নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা তাদের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 15 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছে আবুল হাসিম স্যার। দেখো 6x + 4y = 48 রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যদি একটা অক্ষ আমরা আঁকা নিই, দুটো অক্ষ, আর এইখানে যদি একটা রেখা, এই রেখাটা হলো 6x + 4y = 48, তাহলে আমাদের এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা পাই তাহলে সহজে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারবো আমরা। যেহেতু রেখাটি অক্ষ দুইটাকেই ছেদ করে, যখন ওয়াই অক্ষকে ছেদ করব তখন x = 0 বসাবো আমরা রেখার মধ্যে। তাহলে আমরা যদি যখন x অক্ষকে ছেদ করবো তখন y = 0। আচ্ছা, ধরে নিলাম রেখাটি x অক্ষকে ছেদ করে, তাহলে আমরা বিন্দুটি কি পাবো? যেহেতু x অক্ষকে ছেদ করছে সুতরাং কোটি শূন্য। x অক্ষকে ছেদ করলে কোটি y = 0। অতএব আমরা এখান থেকে পেতে পারি 6x + 4 × 0 = 40। তাহলে 6x = 48, তার মানে x = 48/6, 6 7 6 8 48, 8। তাহলে x এর মান 8। আবার y অক্ষকে যদি ছেদ করে, y অক্ষকে, তাহলে এই বিন্দুটা কিন্তু হবে 8,0। y অক্ষকে ছেদ করলে x = 0। তাহলে এখান থেকে আমরা পাই 6 × 0 + 4 গুণন, যেহেতু y অক্ষকে ছেদ করছে 4y = 40। এখান থেকে 4y = 48, তার মানে y = 12। 4 × 48, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,12। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু 12 একক, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 8 একক। তার মানে এই ত্রিভুজটার ভূমি হলো 8 আর উচ্চতা হলো 12। তাহলে আমরা ক্ষেত্রফল লিখতে পারি হাফ গুণন 8 গুণন 12, ভূমি গুণন উচ্চতা 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 4 × 12 = 48 বর্গ একক। এটাই আমাদের ক্ষেত্রফল, অ্যান্সার। হ্যাঁ।